যাও মাকে প্রণাম করো। মুকুট, আমার মেয়েটার মান বাঁচা। হ্যাঁ, এ পরিবারের মান সম্ভ্রম ইজ্জত সব এখন তোর হাতে। হ্যাঁ, মেয়েটার মান বাঁচা। আপনি চিন্তা করবেন না, আমি থাকতে ওর কিচ্ছু হবে না। হ্যালো, মেয়েটা এসেছে? না এখনো আসেনি। এলে কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ মনে আছে। আই এম সরি পূজা, আই এম এক্সট্রিমলি সরি। আমার কিচ্ছু করার নেই, নইলে ওরা আমাকে মেরে ফেলবে। এসো। কি তোমরা রেডি? চল তাহলে। বর্দা, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আয়ুষের বাবা মার সাথে কথা বলতে। ভিক্ষে চাইতে যাচ্ছ? মা, এসব আবার কি কথা? প্লিজ তুমি চুপ করো। আমি এই কথাটা এ বাড়ির সর্বময় কর্তা আয়ান রায়চৌধুরীকে জিজ্ঞেস করছি। ভিক্ষে চাইতে যাচ্ছ কেন? দেশে কি পাত্রের অভাব পড়েছে নাকি? যে বাড়ি থেকে একবার পূজাকে রিজেক্ট করা হয়েছে, যারা বলেছে তাদের বাড়ির বউ হতে পারবে না পূজা, সেখানে যেচে কেন যাচ্ছ অসম্মানিত হতে? আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। তোমার নিজের বোন যদি থাকতো তাহলে তুমি বুঝতে পারতে। তাছাড়া পূজা আয়ুষকে ভালোবাসে, আয়ুষ পূজাকে ভালোবাসে। ওরা পরস্পরকে ছাড়া বাঁচতে পারবে না, আর এই ব্যাপারটা আমরা উড়িয়ে দিতে পারি না। একবার গিয়ে দেখি না, চেষ্টা করে দেখি, কথা বলে দেখি না একবার। নইলে আমরা তো রয়েছি, সেরম হলে সবাই মিলে সামনে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে দেবো। বাহ, চমৎকার। এইটুকু মেয়ের তুই বিয়ে দিবি? এখনো ও কলেজে পড়ে। তুই কি রে দা ভাই, তোর কি অবস্থা হয়েছে? তুই কি স্নেহে অন্ধ হয়ে গেছিস নাকি এই মুকুটের কথায় না? এই মুকুটের কথায় না, এই মুকুটের কথায় না। প্লিজ এসব কথা থাক। পূজা চল। যদি আয়ুষের বাবা মা রাজি না হয়? বললাম তো, সামনে দাঁড়িয়ে থেকে আয়ুষ আর পূজার বিয়ে দিয়ে দেব। কেন? অন্য পাত্র জুটতো না? জুটতো, কিন্তু এই পৃথিবীতে তোমার মতো মনের মানুষের সংখ্যা তো অনেক। তাদের মধ্যে কেউ একজন যদি সেই পাত্রের বাড়িতে গিয়ে জানাতো যে পূজা কিডন্যাপ হয়েছিল, তুরাত গুন্ডাদের সাথে বাড়ির বাইরে ছিল, কি ঘটেছিল, কোথায় ছিল, তুমি যেসব প্রশ্ন করেছিলে, নিজে মেয়ে হয়ে আরেকটা মেয়েকে তুমি সম্মান দিতে পারো না, কিছু কদর্য প্রশ্ন করো, তারাও যদি ওই প্রশ্নটা করতো তখন কি হতো বলো? উত্তর দাও, তখন কি হতো? বিয়েটা ভেঙে যেত তো, তাই না? পূজা লগ্নভ্রষ্ট হতো। বর্দা চলো, পূজা চলো। এক মিনিট, তুমি যাবে না? কেন? কি পরিচয়ে যাবে ও বাড়িতে? কি বলছো তুমি? তুমি বড় দাদা, তুমি বোনকে নিয়ে যাবে। এসব কি কথা বলছিস? বলি মুকুট না গেলে হবে? কেন হবে না? কোথাকার কে বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে। কাকিমা ঠিকই বলেছে, তুই যাবি না। দা ভাই তুই যা, আর এই মেয়েটাকে নিয়ে যাস না। এই মেয়েটা বড্ড অশুভ। কিন্তু মুকুট, তোমরা যাও।
হ্যালো, হ্যাঁ মুকুট, তুমি কোথায়? আমি আসছি, তবে পূজা আর বর্দার সাথে আমি আসছি না স্যার। তবে আমি আসছি অ্যাজ মুকুট কর্মকার, এক প্রতিবাদী মেয়ে। সে আরেকটা মেয়েকে বাঁচাতে আসছে। আয়ুষ, আয়ুষ, ওর সঙ্গে বর্দা এসেছে? ये कौन है? রেহানের দাদা আছে, ছোট বাবুর দাদা। ये क्यों है? মেয়েটার দাদা কেন এলো? কি করবে এখন? ওই লোকটা তো মাঝখানে চলে এলো। इसे भी मार देंगे। চলো আয়ুষ, তোমার বাড়িতে যাই। বলছি, তুমি কি নিজের বাইকে যাবে নাকি আমাদের সাথে আমাদের গাড়িতে যাবে? তাহলে কি আমাদের গাড়ি তোমাকে ফলো করবে? না, মানে আসলে কি হলো? চলো, বর্দা নিজে এসেছে তোমার মা বাবার সাথে মিট করতে। না, মানে বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না পূজা। আমাকে বাবা মা তাড়িয়ে দিয়েছে। আমার বাবা মা রাজি হবেন না, আমাকে ত্যায্য পুত্র করে দেবে বলেছে। আমার মুখ দেখবে না, এমনকি আমার মুখ আগ্নির অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। কি বলছো কি আয়ুষ তুমি এসব? আমি তোমার বাবা মার সাথে কথা বলতে চাই। আর আমাদের রায় চৌধুরী পরিবার যথেষ্ট অভিজাত পরিবার। এই সারা চত্বরে আমাদেরকে এক ডাকে সবাই চেনে। সেই পরিবারের মেয়েকে বউ না করার কারণটা তো আমাকে জানতে হবে। চলো আমার সাথে, চলো চলো বলছি। না, আমি বাবা মার কাছে যাব না। কেন যাবে না? না, আমি যাব না। কেন যাবে না? বর্দা কথা বলবে। না, আমি যাব না। এই দাঁড়াও দাঁড়াও, তোমার কথাবার্তাগুলো কেমন যেন আমার অসংলগ্ন লাগছে। আমি তো তোমাকে বলেইছি যে আমি তোমার বাবা মার সাথে কথা বলবোই। এসো আমার সাথে। আমি যাব না। আয়ুষ চলো। আমার আগেই সন্দেহ ছিল এসব মহারাজের টিমের কারবার, তাই না? এই টাকলা, মাথায় রাখিস, মারে মুকুট রাখে কে? मारो मारो इसको।
প্লিজ ছাড়ো, আমি আপনাদের সাথে যাব না। আমার আপনাদের বাড়ির মেয়ের প্রতি কোনো আগ্রহ নেই। এভাবে জোর করবেন না। আমি তোমাকে ভালোবাসি আয়ুষ, আমি তোমাকে ভালোবাসি। আমায় বিট্রে করতে পারো না এভাবে, তুমি আমাকে বিট্রে করতে পারো না। ছাড়ো, ছাড়ো। যদি এখনই আমার সঙ্গে এক কাপড়ে আসতে পারো তবেই আমি তোমাকে বিয়ে করব, বলে নয়। যদি এখনই আমার সঙ্গে এক কাপড়ে আসতে পারো তবেই আমি তোমাকে বিয়ে করব, বলে নয়। আমি আপনাদের সাথে যাব না। আমার আপনাদের বাড়ির মেয়ের প্রতি কোনো আগ্রহ নেই। এভাবে জোর করবেন না। দুরাত কোথায় কাটিয়ে এসেছে? কারা তো ওকে বেশ তুলে নিয়ে গেছিল, তারা ওর সাথে কি বিহেভ করেছিল? যদি এখনই আমার সঙ্গে এক কাপড়ে আসতে পারো তবেই আমি তোমাকে বিয়ে করব, বলে নয়। পূজা, পূজা, তুই ওর কথায় কিন্তু একদম যাবি না। পূজা, 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 আমি কি বলছি শুনতে পাচ্ছিস? তুই কিন্তু একদম যাবি না পূজা। দুরাত কোথায় কাটিয়ে এসেছে? কারা তো ওকে বেশ তুলে নিয়ে গেছিল, যদি এখনই আমার সঙ্গে এক তারা কাপড়ে ওর আসতে সাথে কি পারো বিহেভ করেছিল? যদি এখনই আমার সঙ্গে এক কাপড়ে আসতে পারো তারা ওর সাথে কি বিহেভ? কারা তো ওকে বেশ তুলে নিয়ে তবেই গেছিল। আমি তোমাকে বিয়ে করব। যদি দুরাত এখনই আমার কোথায় সঙ্গে কাটিয়ে এক এসেছে? কাপড়ে আসতে পারো। আয়ুষ, আয়ুষ দাঁড়াও। আয়ুষ, আয়ুষ দাঁড়াও, আয়ুষ দাঁড়াও। পূজা, 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 পূজা যাস না। পূজা নেমে আয়। পূজা, পূজা প্লিজ যাস না। পূজা নেমে আয়। পূজা, কোথায় যাবে আয়ুষ বাবু? তুমি যেখানেই যাবে সেখানে আমায় পাবে। পূজার কোনো ক্ষতি করতে তুমি পারবে না। তোমার চাল তো ভেস্তে গেছে। রাখি মুকুট মারে কে? হ্যালো, হ্যালো, কিরে অন গেছিলি? ওদের বাড়িতে গেছিলি? ওর বাবা মা কি বললো? রাজি হচ্ছে না। না রে, রাজি হচ্ছে না। আমাদের দেখি ফোনটা, আমি একটু কথা বলে দেখি। ফোনটা দে। লাভ নেই। ও কেন? আয়ুষ পূজাকে নিয়ে নিজের বাড়িতে কিছুতেই যাবে না। আমি অনেক জোরাজুরি করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিছুতেই শুনলো না আমার কথা। সে কি? পূজা কোথায়? আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটার আমি পূজাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও আমার কথা শুনলো না, উল্টে আয়ুষের সাথে চলে গেল। কি বলছিস? কি কি বলছিস? হ্যাঁ, আমি পূজাকে কিছুতেই আর আমাদের বাড়িতে ঢুকতে দেবো না, কারণ ও এক কাপড়ে বিয়ে করবে বলে আয়ুষের সাথে চলে গেছে।
একটা কথা পরিষ্কার শুনে রাখো, আজকের পর পূজা আমাদের জন্য মৃত। কি হয়েছে? পূজা নেই, চলে গেছে পূজা। কি হয়েছিল এখানে? ওনাতে হচ্ছে সাইক্লোন উঠেছিল নাকি সুনামি? এই জানদার, কি হয়েছে? কি এই হাল কি করে হলো? মুকুট, মুকুট, মুকুটটা কে? কে মুকুট? কে মুকুট? মুকুট কে? মুকুট আল্লাহ, আল্লাহ আছে ভাই, আছে মাকে আমি পরে দেখে নিচ্ছি, আগে মেয়েটাকে খোঁজ। যা। কাজটা যেন হয়ে যায়। ওকে স্যার। কি মুকুট, তুমি এইভাবে না বলে কয়ে অফিসে ঢুকলে কেন? দরকার আছে, আর্জেন্ট, ইটস ইমার্জেন্সি। এক্সকিউজ মি, আউট, বেরিয়ে যান, বাইরে যান বলছি। চলুন, আপনি চলুন, বাইরে চলুন, চলুন বাইরে চলুন। মুকুট, কি ব্যাপার? আমার অফিসে এইভাবে ঢুকে পড়লে কেন? অম্বলপুরের খাটির ঠিকানায় যায়নি। কে? ওই আয়ুষ বলে ছেলেটা। তোমার কোনো কথা আমি বুঝতে পারছি না। সব বুঝতে পারছেন আপনি। তুমি আমার কলার ধরেছো। বেশ করেছি, আপনি শোধরাবেন না, না? হ্যাঁ, লেসন নাম্বার এখনো শেখেননি, আরে আপনি বুঝতে পারছেন না? কি বলছো কি তুমি? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না? না, কত বড় খেলা চলছে, আপনি বুঝতে পারছেন না? আপনারই তো বোন, দাদা হিসেবে তো আপনার লজ্জা পাওয়া উচিত। তোমার কোনো কথার মানে আমি বুঝতে পারছি না। এক মিনিট, বাড়ি থেকে ফোন। হ্যালো শ্রেয়ান, ও শ্রেয়ান, তোর বোন বাড়ি ফেরেনি রে, বাড়ি ফেরেনি। কি কি বলছো কি তুমি? পূজা, পূজা ঘরে ফেরেনি রে, আমার মেয়েটা ঘরে ফেরেনি। কতবার বললাম, কতবার বললাম মুকুটকে নিয়ে যা, নিয়ে যা, কেউ নিল না, মুকুটকে সাথে নিল না। কথা ছিল আয়ুষের বাবার মার কাছে যাবে, গিয়ে কথা বলবে। আর যদি আয়ুষের বাবা মা বিয়েতে রাজি না হয়, তাহলে আমার মেয়ে ওই কি বলে যে ওই আয়ুষকে নিয়ে বাড়িতে আসবে, তারপর বিয়ে বাড়িতেই হতো। কিন্তু মেয়েটা বাড়িতে ফিরলো না, আমার মেয়েটা চলে গেল রে।